পিএসজি নাই, সম্ভবত এটা। আচ্ছা আমি খুব ফাস্ট করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপর হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। আচ্ছা দুটাকে ওপেন করলাম আমি। ওকে, করার পর আমি এটাকে ওপেন করি। হুম হুম লোডিং হচ্ছে। আচ্ছা তো প্রথমে আমাদের একটা পার্ট হচ্ছে হেডার এরিয়া, তাই না? টাইটেল দিলাম সিপি সিপি ফ্রাইড চিকেন, নাকি ফ্রাইড চিকেন সিপিএ। ওকে, এখন টাইটেল দিতে লিঙ্ক করে নিলাম সিএসএস এর সাথে। তারপর হচ্ছে আপনার আগে কিছু লাগবে, কিছু লাগার কথা না। হেডার ডট হেডার এরিয়া, ঠিক আছে? আজকে নতুনভাবে দেখাবো। আপনাদের আগে তো ডিপ দিয়ে দেখেছিলাম মনে হয়, হেডার ফুটার এগুলো দিয়ে তো দেখেনি। একটা ওয়েবসাইটের একদম উপরে যে জিনিসটা থাকে এটাকে ডিপ না নিয়ে কি নেবেন, হেডার নেবেন। একটা ক্লাস দিতে হবে, ক্লাস দিয়ে এখন ভিতরে দুটো জিনিস, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনুর ভিতরে আবার কিছু ইউএল আর এলআই কয়টা? হুম, 8টা। তার ভিতরে এ থাকবে, ভিতরে এইচআরএফ হ্যাশ। লোগোর ভিতরে এ থাকবে, তার ভিতরে একটা ইমেজ থাকবে, ঠিক আছে? ইমেজে আবার এসআরসি থাকবে, ইমেজে স্ল্যাশ একটা ফোল্ডার করে ইমেজেস নামে। আচ্ছা ফোল্ডার করে সব সিলেক্ট করা আছে। ওকে, কাটা যাচ্ছে না এটা? হ্যাঁ যাচ্ছে। এটা তো পারি এগুলা। কনভার্টিং কালার্স। হুম, লোগো। আচ্ছা তো এখানে আমি ইমেজেসের ভিতরে দিলাম লোগো ডট পিএনজি। আচ্ছা এখানে হ্যাশ দিলাম। এই এরিয়াটা শেষ। আর নিচে এগুলোর নামগুলো একটু দেখে আসি। হোম, ফিচার, শর্টকাটস, পোর্টফোলিও। তারপর সার্ভিসেস, ব্লগ, পেজেস, অ্যাবাউট। ব্লগ, পেজেস, অ্যাবাউট। আচ্ছা এই এরিয়াটা শেষ। এবার হেডারের পরের এরিয়াটা, হেডার ডট ব্যানার। ওটা তো উপরের অংশই আছে, তাই না? এই হেডার এরিয়াটা তো উপরের অংশই আছে, ব্যানারটা। এর ভিতরে টপ ব্যানার নামে একটা আলাদা ক্লাস নেই, সরি হাইফেন দিতে হবে। ক্লাস নিয়ে এর ভিতরে কি জিনিস আছে একটু দেখে আসি। এর ভিতরে আমাদের এটা ব্যানার না, ভুলেছি, এটা ব্যানার না, এটা হচ্ছে আপনার স্লোগান বলা যায়। স্লোগান বাংলা শব্দ না, ইংলিশ শব্দ। আচ্ছা তো স্লোগান দিলাম। এর ভিতরে একটা হচ্ছে ওয়েলকাম টু ইয়ার ব্লগ, এটা পিতে রাখলাম আপাতত। পি, ওয়েলকাম টু ইয়োর ব্লগ।
আর আরেকটা রাখলাম H1 এর মধ্যে, যেখানে লেখা কি থাকবে, ব্লক। শেষ, স্লোগান শেষ। হেডার টপ এরিয়া, এন্ডস, হেডার স্লোগান এন্ডস। আচ্ছা, এবার হচ্ছে আপনার টোটালটা একটা এরিয়া, একটা ডিভের মধ্যে নেই, টোটালটা, টোটাল মানে বুঝছেন, সাইড বার প্লাস কন্টেন্ট, টোটালটা মিলে একটা ডিভের মধ্যে নেই, এটা রাখবো সেকশনের মধ্যে, সেকশন টোটাল এরিয়া। আচ্ছা, টোটাল এরিয়ার মধ্যে আপনি একটা রাখেন আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল না রেখে এটাকে মেইন কন্টেন্ট রাখেন। একটা ক্লাস নিলাম মেইন কন্টেন্ট, আর একটা নিলাম, এত ডিভের মধ্যে রাখছি তাই না, ডিভের মধ্যে না রেখে এটাকে আরেকটা সেকশনের মধ্যে রাখবেন। আর সাইড বার কখনোই ডিভের মধ্যে রাখা যাবে না, এটাকে রাখতে হবে একটা ট্যাগের মধ্যে, নাম হচ্ছে অ্যাসাইড। নাম কি? অ্যাসাইড। এটাকে দেন রাইট সাইড বার। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, দেখে মানে নিজে নিজে বুঝবেন আর কি। এই সাইড বার আমি যে কাজ করতেছি এভাবেই বুঝতে হবে। ডান পাশে বা বাম পাশে কোনো সাইড বার থাকলে এটাকে ডিভের মধ্যে না রেখে কিসের মধ্যে রাখতে হবে, অ্যাসাইডের মধ্যে। আর এগুলোর কোনো ফ্যাসিলিটি নেই আসলে, HTML5 এগুলো নতুন বানাইছে ওরা ডিভের বদলে ইউজ করার জন্য, এই জন্য আমরা ইউজ করব। না, এরকম কোনো নাই, নিয়ম নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে। এই যে আমরা ইউএল নিছি না, ইউএলএলআই, যেখানে ইউএলএলআই নিবেন ওর আগের ডিভটাকে ডিভ নেওয়া যাবে না, এটাকে নিবেন ন্যাভ। যেখানে ইউএলএলআই আছে, নেভিগেশন আর কি, এটা একটা ট্যাগ, ডিভের বদলে ইউজ করবো আমরা। তো আমি এটা শেষ করার পরে লিখে দিব যে নতুন কি কি অ্যাড করছি আমি। আচ্ছা, অ্যাসাইডও লিখলাম, সেকশনও করলাম আমি। তো মেইন কন্টেন্টের মধ্যে আমাদের কি কি আছে একটু দেখে আসি। মেইন কন্টেন্টের মধ্যে আমাদের প্রথমত এই এরিয়াটুকু আছে, এটা এই এরিয়াটুকুর আমি নাম দিতে পারি কন্টেন্ট এরিয়া, তাই না? আচ্ছা, তার জন্য আগে এটার এটার ভিতরে আবার আরেকটা ডিভ নেন টোটালটার জন্য, এটার নাম দেন আর্টিকেল। আমি এত কিছু ইউজ করতেছি যাতে আপনাদের সব ট্যাগ সম্পর্কে আইডিয়া থাকে। আর্টিকেল একটা ট্যাগ, যখনই কোনো মানে এরকম কোনো ছোটখাটো আর্টিকেল লিখবেন ইমেজ টিমেজ সহ, এগুলোকে আর্টিকেল ট্যাগের মধ্যে রাখবেন। আর যদি আপনার একটু উল্টাপাল্টা হয়ে যায়, আর্টিকেল আগে দিয়েছেন সেকশন পরে দিয়েছেন, সমস্যা নেই, এগুলো ডিভের মতোই কাজ করে, আস্তে আস্তে শিখে যাবেন। প্রথম অবস্থাতে এত অ্যাকুরেটলি করতে পারবেন না। আচ্ছা, আর্টিকেলের একটা ক্লাস দিলাম আমি মেইন আর্টিকেল বা সিঙ্গেল আর্টিকেল, একটা ক্লাসের নাম দিলাম সিঙ্গেল আর্টিকেল। এর ভিতর দুইটা পার্ট, একটা হচ্ছে আর্টিকেল লেফট, একটা হচ্ছে আর্টিকেল রাইট। এটা ডিভের মধ্যে রাখলাম, এটা সমস্যা না। আচ্ছা, তো এত কিছুর ভিতরে ঢুকে এখন আমি একটা ছোট কাজ করব, সেটা হলো, হাসতেছে কেন, বাড়তি আছে, এটা বাড়ার কোনো দরকার নেই, আপনারা সিঙ্গেলই করতে পারবেন। আমি সব ট্যাগ সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য এত টানছি আর কি এগুলোকে। তো প্রথমেই আমি একটা H1 ট্যাগ নিতেছি, দি বেস্ট থিম। এটাকে হেডার ট্যাগের মধ্যে রাখেন, আর্টিকেল হেডার। আর্টিকেল হেডারের মধ্যে এখন আপনি একটা H1 ট্যাগ নেন, তার মধ্যে লেখেন এটা দি বেস্ট থিম। এটা হচ্ছে আর্টিকেল হেডার। আর এরপরে আরেকটা নেন কন্টেন্ট। কন্টেন্ট একটা ট্যাগ, এটাকে কন্টেন্ট নামের একটা ক্লাসের মধ্যে রাখবেন। আচ্ছা, এবার কন্টেন্ট ক্লাসের মধ্যে আপনি প্রথমত একটা ইমেজ সেট করবেন। কি সেট করবেন? ইমেজ, সরি আইএমজি, ইমেজের স্ল্যাশ, এই ইমেজের এটা কেটে নেন, এটাই তো। আপনি বুঝতেছেন?
শিওর? আচ্ছা, এটার নাম দিয়ে আমি থাম, ঠিক আছে, এটার নাম থাম দিই আমি। ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা জেপিজি সিলেক্ট করতে হবে। এটা জেপিজিতে সেভ করছি কেন? কারণ এটা ট্রান্সপারেন্সি দরকার নাই। দরকার আছে ট্রান্সপারেন্সি, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। থাম ডট জেপিজি ব্যাকগ্রাউন্ড বলতে বুঝাচ্ছি, এই যে দেখেন, এটার কি কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই এরকম দরকার আছে? যেরকম লোগোটার দরকার আছে, দেখেন লোগোটা যখন দেখতেছি তখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাই, আছে? এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। আর এটা ট্রান্সপারেন্ট করার দরকার নেই, কারণ এটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাও নিলাম, নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম থাম ডট জেপিজি। ইমেজের কারবার শেষ। এবার আমরা একটু নিচে যাই, এটাকে আবার শর্ট করবো একটু পরে, একই ডিজাইন দুইবার করব। আপনাদের আগে যেভাবে করেছিলাম ওইভাবেও একবার করব, ভয়ের কিছু না যদি টাইম থাকে। আচ্ছা, কন্টেন্টের নিচে একটা পি নিব আমি, পি এর মধ্যে এতটুকু লিখবো। তো লেখাটুকু যেহেতু কপি করতে পারতেছি না দেখি নাই। হ্যাঁ, পারবো। একটা মজার জিনিস দেখেন, আমি যখন এটাতে ক্লিক করে এখানে ক্লিক করছি, এখানে কি লেখা আসছে একটু দেখেন, দ্য ফলোইং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার। এই ফন্টের নাম কি? ক্যাবিন রেগুলার। দেখছেন ফন্টের নাম কি? আর যখন ওকে দিবেন এখানে ক্যাবিন রেগুলার আসছে। সো ক্যাবিন রেগুলার, আপনি নামটা জেনে গেছেন না? এটা আপনি এখন গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে হবে। এটা না না, ফন্ট চেঞ্জ হয়ে যায়, এটা ভালো করে দেখেন। আগের লুকটা আর এই লুক এক না। আগের লুক আর এই লুক এক না, ফন্ট চেঞ্জ হয়ে যায়। এখনই একটু তাকিয়ে দেখেন, লেখার দিকে তাকিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখছেন? আচ্ছা, যাই হোক, তো আমরা ফন্টটা ডাউনলোড করে ইউজ করবো, তার আগে আমরা লেখাটুকু একটু কপি করে নিয়ে আসি। করলাম কপি, কন্টেন্টের ভিতরে একটা পি নেই, পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমি যে কাজটা করব সেটা হলো কন্টেন্টের ভিতরে রিড মোর বাটনটা দিব, তাই না? না, আমি এটাকে অন্য একটা ট্যাগের মধ্যে নিব। হেডার, কন্টেন্ট, এবার আরেকটা ট্যাগ নেব ফুটার। এটার নাম দিব আমি কন্টেন্ট, আর্টিকেল ফুটার, সরি। নিলাম আর কি, একটা নাম নিলেই হয়, নাম তো আর ফ্যাক্ট না, ট্যাগগুলো ফ্যাক্ট। আচ্ছা, এর ভিতরে আমি এখন একটা এ নিতে হবে। বাটন কখনোই বাটন, ইনপুট এগুলো দিয়ে দেওয়া যাবে না। কি দিয়ে দিতে হবে? এ দিয়ে। এর একটা ক্লাস নেন রিড মোর নামে, হ্যাশ দিয়ে রাখেন, আর এখানে লেখে রিড মোর। এখানে একটা ফন্ট অসম হবে। আমি ফন্ট অসমটা ডাউনলোড যেহেতু করা আছে এখান থেকে ইউজ করতে পারি, আর আপনারা কি সিডিএন দিয়ে ইউজ করতে পারেন ফন্ট অসম? সিডিএন অনলাইন থেকে জাস্ট ওই লাইনটা কপি করে পারি, তাহলে আর ওটা ইউজ করলাম না। ফন্ট আর সিএসএস ফোল্ডার, এই দুইটা ছাড়া আর কিছু আনা লাগবে না। পেস্ট করে দেন, আর জাস্ট এই সিএসএস থেকে এটাকে কল করেন। ওকে, এবার আমরা এখানে কাজ করতেই পারি। তো ফন্ট অসমের আইকনে যাই, ফন্ট অসম আইকনস। আমি এখানে লিখি কেন? কারণ এখানে লেখা আর এখানে লেখা একই কথা, দুইটাই গুগল থেকেই সার্চ হবে।
দাগ না, 3 দাগ কোথায়? এটা এটা 4 দাগ, আর একটু পরে এটা আইকন রিঅর্ডার। i.fa.fa আইকন রিঅর্ডার। আচ্ছা আমি একটু এটাকে ওপেন, আচ্ছা ওপেন পরে করতেছি, সমস্যা নেই, শেষ করে আগে তারপর ওপেন করবো আমি। ওটা সিএসএস দিয়ে করবো। আচ্ছা অ্যাসাইড, এটা তো শেষ না, এটা তো কমপ্লিট। ও রাইট, সরি, সোশ্যাল আইকন আছে এখানে, সোশ্যাল আইকন আছে প্লাস এই অ্যাডমিন ট্যাডমিন হাবিজাবি আছে। এটা একটা ইমেজ, আসলে ইমেজ ফন্টাসাম এটা নাই সম্ভবত। এখানে এটাকে অ্যাডমিন নামে সেভ করেন। এটা তো ডান পাশে হবে, আচ্ছা বাম পাশে এটা, বাম পাশে এটা। একটা কাজ করি আমি হেডারের মধ্যে দিই, যে হেডার আছে না H1 এর নিচেই দিয়ে দিই এটা পি। আচ্ছা পি না দিয়ে এটাকে ডিভের মধ্যে রাখি, আরেকটা ডিভ নিয়ে আমি অথর নামে একটা ডিভ নেই। ডিভের মধ্যে আমি প্রথমে একটা কি দিব, আচ্ছা এটা ঠিক পরে ইমেজের পরে কিছু একটা আছে, স্প্যান দিয়ে করে পি নিলে তো নিচে নেমে যাবে। মাথা গরম হয় নাই কজনের? আচ্ছা ডান পাশে এবার আমি এটা অ্যাড করি, ঠিক আছে এটা। হুম না এটা তারিখ, কত তারিখ আজকে, এই পোস্ট করার তারিখ আর কি, কত তারিখে পোস্টটা করা হয়েছে। এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের কাজ, এটা ওটাকে HTML করে তারপরে আবার কনভার্ট করতে হয়েছে ওয়ার্ডপ্রেসে। আচ্ছা আর্টিকেল রাইট, এটার ডট দিয়ে আমি এখানে লিখি ডেট। ডেটের মধ্যে দুইটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে মান্থ আর একটা ডে, ডে ডেট না ডে আর কি, দিন। তো ওইটার ভিতরে আবার আমি একটা পি করি, তার ভিতরে লিখি পি 12, আর পি এর একটা ক্লাস দেই, ক্লাস আর ক্লাস না। আচ্ছা এটার নাম দিই আমি ডে, আর আরেকটা পি নেই, এটার নাম দিই আমি মান্থ। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমার ঠিক নিচে কিছু সোশ্যাল আইকন আছে, এখানে আর্টিকেল রাইটেই ডেটের ঠিক পরে সোশ্যাল আইকনস, সোশ্যাল সোশ্যাল নাম দিলাম। ওকে এর ভিতরে আমাদের সরি কয়েকটা ইউএলএল আছে, যেহেতু এটা আমি ইউএলএল দিতেছি ভিতরে, সো এটা কি হবে, নেভ হবে, নাভ না নেভ। কয়টা,
প্রত্যেকটার ভিতরে i.fa ফেসবুক। এখন চেঞ্জ করি, ফার্স্টেরটা টুইটার, পরেরটা ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন। টুইটার, ফেসবুক, গুগল প্লাস, পিন্টারেস্ট। শেষ বোধহয়। এরপর ডানের অংশটুকু সাইড বার, তাই না? আচ্ছা, সাইড বারের মধ্যে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা উইজগেট। এগুলাকে কি বলা হবে? উইজগেট। উইজগেট এটাকে সাইড বার বলে, পুরো সেকশনটাকে সাইড বার বলে। বাট প্রত্যেকটা সাইড বারের মধ্যে যে আইটেমগুলো থাকে আলাদা 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 আলাদা, প্রত্যেকটা যে বক্সগুলো থাকে, এই একটা বক্স, আরেকটা বক্স, এই আরেকটা বক্স, এগুলাকে উইজগেট বলা হয়। কি বলা হয়? আবার এই যে এখানে দেখতেছেন তিনটা জিনিস, এই একটা উইজগেট, এই একটা উইজগেট, এই আরেকটা উইজগেট। মনে থাকবে? উইজগেট মনে না থাকলেও চলবে, এটা যখন আস্তে আস্তে কাজ করবেন ওটা চলে আসবে, অটো, সবকিছু অটো চলে আসবে। এখানে আমি জাস্ট একটা বক্স তৈরি করে এটাকে খালি রিপিট করবো 3 বার। এবার আমি চলে আসবো এই অ্যাসাইডে। অ্যাসাইডে প্রথমত আমি একটা উইজগেট নিব, ডট উইজগেট। আচ্ছা, এটা সেকশনে নেই উইজগেট। উইজগেটে কয়েকটা জিনিস আছে। ফার্স্টে একটা টাইটেল আছে, তো এটাকে আমি আপাতত h2 তে নেই। রিসেন্ট পোস্ট, তারপরে কিছু ইউএলএল আছে। বুঝি নাই। এখানে কপি করার চাইতে লিখলে তাড়াতাড়ি লিখতে পারবেন। হ্যাঁ, একই একই তো, আমি তো লিখছি একই। কপি করলে করেন, সমস্যা নেই, বাট কপি করতে টাইম বেশি লাগবে। আচ্ছা, ওয়েলকাম টু ইউর ব্লগ, এরকম 3টা এলআই হাবিজাবি আছে। এগুলো কিন্তু আবার ক্লিক করা যাবে, যেহেতু রিসেন্ট পোস্টে ক্লিক করা যাবে। সবগুলোর আমি লিঙ্ক দিলাম হ্যাশ, আর এখানে দিলাম ওয়েলকাম টু আওয়ার ব্লগ। ইউর ব্লগ। আচ্ছা, হোয়াট ইজ সানি ডে অ্যান্ড লোরেম ইপসাম। হোয়াট ইজ ডে। ওকে, এই যে হইলো 3টা। এবার জাস্ট এই 3টাকে রিপিট করাবো আমি। একটা, দুইটা, মানে পরে চেঞ্জ করবো না, ভেতর থেকে কন্টেন্ট চেঞ্জ করবো, বাট স্টাইল সেম থাকবে। শেষ। আমাদের এখন ফুটারে চলে যাবো আমরা। তো টোটালটা তো সেকশনের মধ্যে রাখছি, তাই না? এখন আমি আর একদম নিচে যেটা, ওটারে রাখবো আমি ফুটারে। একটা ক্লাস দিব মেইন ফুটার। আপনারা এগুলোকে ডিভি মনে করেন, ঠিক আছে? ডিভ মনে করেন, সেটা মনে রাখেন যে ওয়েবসাইটের উপরে এগুলার হেডার, নিচে এগুলো ফুটার, মাঝখানে যাই থাকুক আর্টিকেল, সেকশন, কন্টেন্ট, এগুলো। ওকে, আমি একটু লিখি। হেডার এটা একটা ট্যাগ, সেকশন এটা আরেকটা ট্যাগ, অ্যাসাইড এটা আরেকটা ট্যাগ, আর্টিকেল এটা একটা ট্যাগ, কন্টেন্ট এটা একটা ট্যাগ, নেভ আরেকটা ট্যাগ। এগুলো সব HTML5 এর ট্যাগ। ডিভের বদলে যেগুলো ইউজ করা হয়, ডিভের বদলে। তারপর হচ্ছে ফুটার। এই যে ইচ্ছা মতো হবে না, মানে দিলে ডিজাইন সেমই থাকবে, কিন্তু আসলে মার্কআপ ঠিক থাকবে না, মানে স্ট্যান্ডার্ড হবে না। আর কি যেন লিখছিলাম, বুঝলি তো, ক্লাস, ওইটা ক্লাস লিখছি আমি। এই যে ক্লাস, এটা তো ক্লাস লিখছি, কোনো ট্যাগ না এটা। এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় উইজগেট বলা হয় আর কি, এই জিনিসগুলোকে, বক্সগুলোকে। আর কিছু কি লিখছিলাম আমি? স্পেন তো আগে থেকে পারার কথা।
আর কিছু নাই। সেকশন আর্টিকেল কন্টেন্ট, সেকশন আর্টিকেল কন্টেন্ট সবই লিখছি। এগুলো বাইরে কিছু লেখা দরকার নেই। ওকে, এবার ফুটার, মেইন ফুটারের মধ্যে আবার কয়েকটা পার্ট আছে। একটা উইজগেট, একটা উইজগেট, একটা উইজগেট, এখানেও ডট উইজগেট দেন। উইজগেট দিয়ে এবার আপনি দেখেন এখানে আবার নিচেও সেম। হুম, এখানে এখানে হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। একটু ব্যাকে নিয়ে যাই। সেম জিনিস এই তিনটাকে আবার রিপিট করতেছি আমি। এই একটা উইজগেটকে তিনটা রিপিট করব আমি। করলাম, শেষ। এবার আমাদের নিচের পার্ট, নিচে ফুটার বটম, এটাকেও ফুটার ট্যাগের মধ্যেই রাখবেন। ফুটার ক্লাসটা হচ্ছে ফুটার বটম। আচ্ছা, তো বুঝে নেই। হ্যাঁ, ওটার ভিতরে দুটো হবে, কপিরাইট আরেকটা হচ্ছে ফুটার মেনু, nav ডট ফুটার মেনু। কপিরাইটের ভিতরে একটা পি নেন, পি এর ভিতরে আপনি লেখাটা দিয়ে দেন। এটার ফন্টের নাম কি? ফুটার মেনুর মধ্যে ইউএল এলআই কয়টা? 8টা। উপরে যেগুলো আছে ওগুলাই। আইটেমগুলো সেম আর শেষ, আর কিছু নাই। এবার আমরা সিএসএস করবো। সিএসএস করলে এখন মজা লাগবে। দেখেন স্ট্রাকচারটা দেখেন। ওকে, প্রত্যেকটা স্ট্রাকচারের পর এরকম করে আপনি লিখে দিবেন কোনটা কি শেষ হলো। এটা কি শেষ হয়েছে? কন্টেন্ট এরিয়া এন্ডস, সাইড বার এন্ডস। আবার এখানে লেখেন টোটাল এরিয়া এন্ডস, মেইন ফুটার। আচ্ছা, এখন আমরা সিএসএস করার জন্য প্রথমে টার্গেট করবো একদম হেডারটাকে, হেডার অংশটুকু, এতটুকু করার জন্য ফার্স্টে কি করব, আগে রিসেট কোডটা অ্যাড করব। তো রিসেট করার জন্য আমরা একটা ফাইলের ইউজ করব। ফাইলের নাম কি? নরমালাইজ। স্পিডে টাইপ করলে ক্যাপচার যায়। যদি খুব ফাস্ট টাইপ করে আপনি এন্টার দেন তখন চিন্তা করবে একটা রোবট। আর মাঝে মধ্যে ব্রাউজারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটাকে জাস্ট সিম্পলি কপি করতে হবে। পেস্ট করে দেবেন। আরেকটা কাজ করবেন, আচ্ছা ওটা পরে দেখে, এটা যখন জাভাস্ক্রিপ্ট করাবো তখন দেখাবো। আচ্ছা, এখন প্রথম আমাদের কাজ হলো ওই করা, এটা না মানে এখান থেকে শুরু করা। হেডার এরিয়া, হেডার এরিয়ার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আছে?
সাদা, সো এটাকে ওভারফ্লো হিডেন করে ফেলা। মানে কি একটা ভিতরে একটা যাতে ঢুকতে না পারে। আর আমি একটা কাজ করি, এটাকে জেপিজিতে একবার সেভ করি। এটা বলছিলাম মনে হয় গত ক্লাসে, যখনই কোনো মানে ডিজাইন নিয়ে কাজ করবেন জেপিজিতে কনভার্ট করে নেবেন, কারণ এটা এই যে একই। এবার ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি এখন করার জন্য প্রথমেই দেখতেছি যে কোনো কালার নাই, ব্যাকগ্রাউন্ড সাদা। এটাকে ওভারফ্লো হিডেন করে নিছি, তো লোগোটাকে একটু সেট করি আমি। আচ্ছা, আরেকটা কাজ করি, এটার উইথটা একটু কমায় দিই। একটা কাজ করবেন, অলওয়েজ ম্যাক্স উইথ 960 পিক্সেল নেবেন। অলওয়েজ ম্যাক্স উইথ কত নেবেন? 960 পিক্সেল, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, এবার এটার উইথ নেন আপনি 80% বা 90%, আর মার্জিন 0 অটো করেন। তারপর লোগোটাকে ফ্লোট, সেটা একটা উইথ দেন আগে 30%, ওভারফ্লো, সরি ফ্লোট করতে হবে আগে, ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন। আর ডান পাশে কি বাকি থাকে? লোগোর পরে এই যে মেন মেনু, উইথ কত? 70%, ফ্লোট রাইট, ওভারফ্লো হিডেন। একটু ওপেন করে দেখি। এই অবস্থায় আছে, আর এটা ভেঙে চুরে গেছে একদম। একটা কাজ করেন, আপনি লোগোর ভিতরে যে ইমেজটা আছে এটা উইথটা 100% করে দেন। ঠিক আছে এবার? আচ্ছা, এবার মেইন মেনুর ভিতরে যে ইউএল গুলো আছে, ইউএল গুলাকে ফার্স্টে লিস্ট স্টাইল নান করেন, তারপর ফ্লোট রাইট করেন। আর এটা ফ্লোট রাইট না করলেও চলবে। ইউএল গুলোকে ফ্লোট রাইট করলে ওরা অটোমেটিক ডানের দিকে চলে যাবে। এলআই গুলোকে ফ্লোট লেফট করেন। আচ্ছা, আচ্ছা, এবার একে কি করবেন? টেক্সট ডেকোরেশন নান করবেন, কালারটা চেঞ্জ করে নেন। কালার এখানে কি আছে? এটা। আচ্ছা, ফন্ট সাইজ কত? 30 পিক্সেল। আপাতত আমি বডিতে ফন্টের ফ্যামিলিটা এরিয়াল করে রাখি, যেহেতু আমাদের ওই ফন্টটা ডাউনলোড করে ইউজ করতে হবে। আমরা কি ডাউনলোড করে ইউজ করতে পারি? আচ্ছা, এই হচ্ছে আমাদের কালার। আর ফন্টের সাইজ খুব বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি এর সাথে একটু কম্পেয়ার করি।
পিক্সেল ঠিক আছে বোধহয়, 16 বা 18, 16। এবার ঠিক আছে। আচ্ছা এবার কি করতে হবে, প্রথমটাকে আগে একটা করেন, প্রথমটাকে আগে চারপাশে একটা বর্ডার দেন। প্রথমটাকে বর্ডার দেওয়ার জন্য প্রথমটার এই লাইতে একটা ক্লাস নেন। দেই একটাতে দিলেই হয়। 3 নম্বরটাতে আসে দেখি 3 নম্বরটাতে করবো এমন না তো, এটা তো খালি আপনাকে হোভার ইফেক্ট দেখালো, হোভার করলে কেমন হবে, এটা দিয়ে আপনাকে বুঝ দিল যে হোভার ইফেক্টটা দেখতে কেমন হবে। তাই বলে যে 3 নম্বরটাতে করে রাখবো তা তো না, কোনো ওয়েবসাইটে দেখছেন 3 নম্বর বা 2 নম্বরে হয়ে থাকে। আচ্ছা তো এটাকে আমি একটা কারেন্ট নামের একটা ক্লাস নিলাম, এই ক্লাসটাকে আমি এখন কল করব, মেন মেনু ইউএল ডট কারেন্ট, আর এটার আমি এ নিব আর এর চারপাশে একটা প্যাডিং দিব। আচ্ছা প্যাডিং না দিয়ে একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার নিয়ে আসি আমি, এটা বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড সামথিং আসে। এবার একটা কাজ করব আমি, মানে হোভারও দিয়ে রাখবো, যখন এলআইতে হোভার করা হবে, এলআইতে কি করা হবে, হোভার করা হবে, তখন এর চারপাশে বর্ডার হবে, বর্ডার 1 পিক্সেল সলিড, সেম জিনিস, খালি এটা কারেন্টে আর এটা হোভারে, এটা কারেন্ট ক্লাসের মধ্যে, ক্লাসের এতে, আর এটা হোভারে। আচ্ছা এবার আমি একটু ট্রাই করে দেখি নড়াচড়া করে কিনা, অবশ্যই করবে, করে। একটা কাজ করবেন, সেম জিনিসটা নর্মাল অবস্থায় দিয়ে রাখবেন। নর্মাল অবস্থা কোনটা, এবার এটাতে দিয়ে রাখবেন সেম জিনিস, খালি কালারটা বাদ দিয়ে দেন, ট্রান্সপারেন্ট করে রাখেন, তাহলে নর্মাল অবস্থায় বর্ডার ঠিকই আছে কিন্তু কালার নাই, আর হোভার করলে কালার আছে। এটাই আপনাদের একমাত্র ভুল, নড়ে। এবার প্যাডিং করেন এগুলোতে, হ্যাঁ ওটা অন্যভাবে, যেমন মনে করেন এই জায়গার মধ্যে এই যে বর্ডার দিছেন আপনি, এখানে আপনি প্যাডিং দিলেন, একটা প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল একটা প্যাডিং দিছেন, এই তো অবস্থা। আচ্ছা এটা আরেকটু কমাই আমি, 15, দশই দিই সবগুলা, 5-10 দিই, রাইট, 5 পিক্সেল 10 পিক্সেল করে, নড়াচড়া করে। এত বর্ডারের জন্য চারপাশে কত পিক্সেল বাড়তেছে, 1 পিক্সেল। একটা কাজ করেন, হোভারে সেম জিনিসই লেখেন, এটাই কপি করেন, কপি করে হোভারে দিয়ে দেন প্যাডিংটা, খালি দুই পাশে কত কমবে, 2 কমবে, সেখানে 3 করেন, আর এখানে দুই পাশে কত, উপরে নিচে সরি ডানে বামে কত কমবে, 2, এখানে 8 করেন, ধরে নড়ে তো দেখি। আচ্ছা আগের সিস্টেমটাই ভালো, আমি এটা চিন্তা করছিলাম হবে, হচ্ছে না। এটা না হওয়ার কারণ আছে, কারণ নিচে কিন্তু আপনার প্যাডিং কাজ করবে না যতক্ষণ ডিসপ্লে ব্লক করবেন। একটা মেনুতে যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে ব্লক না করতেছেন ওটার প্যাডিং কাজ করবে না, মানে এতে প্যাডিং তখনই কাজ করে যখন এটা কি থাকে, ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক একটা করা থাকে, তখনই প্যাডিং কাজ করে। তাও নড়ে, হুম 5 করেন, নড়ে।
এবার কমান, এবার এটারে 3 করেন আর এটারে 8 করেন। দুইটা কমতেছে না, আমারই ভুল হয়েছে, সরি। এখানে 2 কমানো মানে কি 4 কমানো, 2 2 4, সরি। 4 আর এখানে 9। এবার নড়ে না ঠিকই, কিন্তু একই থাকে না, একই থাকে না, রাইট। উপরে নিচে 5 পিক্সেল করে রাখি। নড়ে, এই সমস্যা। হুম, একটা কাজ করেন, এত কাহিনী করার দরকার নেই। এখানে বর্ডার দিছেন না, কোথায় বর্ডার দিছেন? কারেন্টে বর্ডার দিছেন না, কারেন্টে কিংবা হোভারে, 2 জায়গাতেই, সরি এখানে মেইন জায়গাতে। এটি তো চেঞ্জ হচ্ছে বারবার। এটাকে বক্স সাইজিং করে রাখেন, বক্স সাইজিং, বর্ডার বক্স। বর্ডারের কারণে কোনো হাইট উইথ বাড়বে না, বর্ডার দিলেও কোনো হাইট উইথ বাড়বে না। এটার জন্য কি দিতে হবে? বক্স সাইজিং বর্ডার বক্স। যখনই বর্ডার বক্স দিবেন, বর্ডার ওই হাইট উইথের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, এক্সট্রা কোনো হাইট উইথ হয়ে যাবে না। আচ্ছা, এটা করার পরে এখন একটু ট্রাই করে দেখি হয়। আচ্ছা, এই সেম জিনিস আমি সব জায়গাতে দেখি, হবে না কেন? অবশ্যই হবে। তাহলে আর কি করা, তাহলে বাদ দিই, আরেকভাবে ট্রাই করে দেখি। মিলাইতে হবে আমাদের, এটা হচ্ছে কথা। না মিলাই নরেই, এর মধ্যে প্যাডিং আছে। কোনটা? হ্যাঁ, এখানে তো প্যাডিং আছে। আচ্ছা বাদ দিই, নর্মালি করি যেভাবে করছিলাম আমরা, ঠিক আছে। নর্মাল অবস্থায় বর্ডার দিবেন, নর্মাল অবস্থায় বর্ডার 1 পিক্সেল ট্রান্সপারেন্ট করে রাখবেন, যত পিক্সেল বর্ডার দিচ্ছেন আপনি, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে রাখবেন যাতে বর্ডারটা ঠিকই থাকে, কালারটা না থাকে। এখন ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে লোগোটা। এটাকে 80% করে দেন, লোগোটাকে 20% করে দেন। এবার ঠিক আছে সম্ভবত। এবার উপরে নিচে একটু প্যাডিং দেন টোটাল এরিয়াতে। হেডার এরিয়া, এটার প্যাডিং দেন উপরে নিচে, প্যাডিং 10 পিক্সেল, আর ডানে বামে নাই 0। বোধহয় ঠিক আছে। আর একটা জিনিস হলো, এখানে প্রত্যেকটার প্রথম অক্ষরটা বড়, আমাদের এখানে কিছু ছোট অক্ষর আছে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, এবার একটা কাজ করেন, টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দেন। সরি, কি করব? ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ করলে কি হবে? প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। ক্লায়েন্ট যদি পরে মেনুগুলো চেঞ্জ করে, সে তো আর বড় হাতের দিবে না। আমাদের এমনভাবে করতে হবে, ক্লায়েন্ট চেঞ্জ করলে যাতে বড় হাতেরই থাকে। আচ্ছা, এবার এটা করব। এটা করার জন্য আমাদের এই এরিয়াটার নাম কি দিছি? ফন্ট? কোন ফন্ট? এই ফন্ট? আচ্ছা, ফন্টের নামটা কি ছিল? ক্যাবিন রেগুলার। ফ্রি ফন্ট ক্যাবিন। দেখি এখানে আছে কিনা, সম্ভবত এটাই, এই যে ক্যাবিন রেগুলার। এটা ডাউনলোড করার সিস্টেম কি? ডাউনলোড ওটিএফ। অনেকগুলো ফন্টের ফরম্যাট দিয়ে দিছে, টিএক্সটি, ওটিএফ, 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 ওটিএফ। আমাদের কি দরকার?
না না রেগুলার না, মানে ফন্টের এইটা ফরম্যাটটা কি দরকার? WOFF দরকার, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? WOFF, এখানে OTF টু WOFF কনভার্টার লিখে সার্চ দেন। ও এখানেই তো আছে, গুগলেই তো আছে, আর কষ্ট করার কি দরকার? আজকে প্রেশারটা বেশি হয়ে যেতেছে না? আচ্ছা এখানে আমাদের কয়টা দরকার? জাস্ট একটা, রেগুলারটা, নর্মালটা, নর্মালটা দরকার। সো নর্মালটা ইউজে ক্লিক করব, আর এখানে কপি করব, এটা কি করব, হেডারে অ্যাড করে দেব। এটা অ্যাড করে দিলাম, আর এখান থেকে যা সিএসএসটা কপি করব। আচ্ছা ফন্ট ফ্যামিলি এখানে অ্যাড না করে এখানে অ্যাড করে, এবার ঠিক হওয়ার কথা, এবার ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা এটাকে করলাম, করার পরে নিচেরটাকে করার জন্য, ঠিক করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, কি বলতে পারবেন? ম্যাক্সিমাম উইথ না, এখানে উইথটা কি করছি আমি 90%, ওর পরে যে জিনিসটা আছে ও কিন্তু ভিতরে ঢুকে যাবে, এটাকে 100%ই রাখতে হবে। নিচের এই জিনিসটা একটু স্পেস পাইলে ভিতরে চলে যাবে, ওটা ঠিক করবো না, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা স্লোগান, স্লোগান অ্যাড করবো এখন। ডট স্লোগান, স্লোগানের উইথটা আপনি 100%ই রাখেন, প্লাস ওভারফ্লো হিডেন করে রাখেন। আর এটা ভিতরে যে ডিপটা আছে টপ স্লোগান, এটাকে এখন একটু কমান, উইথ 80%, মার্জিন 0, অটো। আর প্লাস আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাগবে একটা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এবার যে কাজটা করবেন, এটা একটু রিলোড দিয়ে হবে, এই তো এটাকে মাঝখানে নিয়ে আসেন। 80% খুব কম হয়ে গেছে। আর আরেকটা জিনিস করবেন, সেটা হলো ম্যাক্স উইথ দিয়ে নেবেন একটা, যত বড় স্ক্রিনই হোক না কেন এটা 960-এর চেয়ে বড় হবে না। বিশাল স্ক্রিনেও ওই টোটাল যে ওয়েবসাইটটা, এটা 960-এর চেয়ে বাড়বে না। হ্যাঁ দুই পাশে ফাঁকা থাকবে। হ্যাঁ ব্যাক সাইড কালা পেলে সমস্যা কি? রেসপন্সিভের জন্য না, এটা হচ্ছে আপনার একটা পারফেক্ট শেপ আর কি। যখন আপনি একটা নর্মাল ওয়েবসাইট বিশাল স্ক্রিনে বিশাল হয়ে গেছে, ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে না। যেমন কোন ওয়েবসাইট দেখাবো, সাপোজ রেসপন্সিভ ওয়েবসাইট, এটাকে একটু সার্চ দিই, এদের ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা এটা একটু আমি 1920 করে দেখি কি হয়। এদেরটা আসলে রেসপন্সিভ ঠিক আছে, বড় স্ক্রিনে বড় হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আর কি। আমি এই পর্যন্ত যত ক্লায়েন্টের কাজ করছি একই জিনিস চাই, সেটা হচ্ছে
যত বড় স্ক্রিন অত বড় হওয়া যাবে না, এটার ম্যাক্সিমাম উইথটা থাকবে 960। যেমন আমি যখন এই যে 1920 গেলাম, দেখছেন 960-এ থাকতেছে। দুই পাশে তো সাদা থাকলে দেখতে খারাপ লাগবে, তাই না? দুই পাশে যখন আপনার সাদা থাকতেছে তখন দেখতে খারাপ লাগবে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে এটা ঠিক করতে পারবো আমরা, ওটাকে আরেকটা কালার দিয়ে দিব। শুধু ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা ঠিক আছে। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এগুলোকে মাঝখানে আনতে হবে। টেক্সটাইল লাইন সেন্টার দুইটাই মাঝখানে চলে আসবে। 960-এ, 960-এ না, ম্যাক্সিমাম 960। হ্যাঁ, পুরোটা আপনি একটা ডিবের মধ্যে নিয়ে ওইটাকে 960 করে দিলেন, সমস্যা নাই। বুঝি নাই না, তাহলে তো সমস্যা, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না। আচ্ছা, 960 ভুলে যান, আপনার ক্লায়েন্ট চাইলে তখনই দিবেন। আপনি নর্মালি ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যখন 960, তখন টোটালটাকে একটা ডিবের মধ্যে নিয়ে ওটাকে 960 করে দেবেন, শেষ। হুম। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এবার আমি হেডার এরিয়াটাকে এখানে 90% করি। এবার ঠিক আছে, ভিতরে যাচ্ছে না। আচ্ছা, তো এই যে করলাম আমি, এখানে আবার উপরে নিচে একটি গ্যাপ আছে, আর এখানে কোনো মানে জায়গা গ্যাপ নেই। এই গ্যাপটা কেন হইছে? H1 এর জন্য। একটা কাজ করেন, H1, H2, H3, H4, H5, H6 এগুলাকে মার্জিন 0 করেন। নর্মালাইজ লিঙ্ক করি নাই, করার কথা। ও সরি, নর্মালাইজ লিঙ্ক করা হয়নি। নর্মালাইজ, সিএসএস এর ভিতরে নর্মালাইজ। ঠিক আছে এবার, কিন্তু তারপরও গ্যাপটা দূর করে ফেলেন। টপ স্লোগান, টপ স্লোগানের ভিতরে H1, মার্জিন 0, প্যাডিং 0। এই গ্যাপটা এখন পি এর জন্য। সেম জিনিসটা কপি করে এখানে পেস্ট করেন, করে জাস্ট H1 এর জায়গায় পি লেখেন। আচ্ছা, এবার আপনি দুই পাশে উপরে আর নিচে একটু প্যাডিং ক্রিয়েট করেন। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে নাই। কি হলো? বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা দিছি কোথায় দেখতে হবে, ব্যাকগ্রাউন্ড দিছি এখানে। আচ্ছা, প্যাডিংটা কমায় দেন। আচ্ছা, তার চাইতে বেটার হবে আপনি ব্যাকগ্রাউন্ড যেখানে দিচ্ছি ওইখানেই রাখি, এখানেই আমি প্যাডিংটা দিয়ে দিই। বেশি বড় হয়ে গেছে, এটাকে কমান 20 করেন। মনে হচ্ছে ঠিক আছে। হেডার পার্টটুকু মোটামুটি ঠিক আছে আর কি। এখন যখন আপনি ছোট করবেন এটাকে 768, আচ্ছা এই তো অবস্থা। একটু খেয়াল করে দেখেন তো, এটা কি নিচে নামছে না জায়গা মতোই আছে? জাস্ট ওই আইটেমগুলো নিচে নামছে। কি হচ্ছে?
জাস্ট আইটেমগুলো নিচে নামছে, বাট নর্মালি ঠিক আছে, জায়গা মতোই আছে। এভাবে কাজ করতে হবে। এরপরে আপনি যদি চান যে না 768-তে মেনুটা নিচে নেমে যাবে, ওটা করেন, সমস্যা নাই। আচ্ছা, আমি নিচেরটুকু করার আগে এতটুকুকে রেসপন্সিভ করে দেখাই, যেহেতু আপনাদের রেসপন্সিভ এতই সমস্যা। @media, আজকে যে আমি এত টাফ করে মার্কআপ করছি তার একটা কারণ আছে। আপনাদের এতদিন যে আরামে কাটাইছেন, ঠিক আছে, সেই জন্য আজকে একটু প্রেশার দিয়ে দিলাম। আচ্ছা, মিডিয়া অল অ্যান্ড এখানে ম্যাক্স উইথ করেন, ম্যাক্স উইথ 768। হ্যাঁ, মেন উইথ দিয়ে কাজ করা যেটা দরকার হয় না। এখানে কোনো স্ক্রিন ইউজ করিনি আমি। স্ক্রিন ইউজ করা হয় মূলত স্ক্রিনের জন্য। স্ক্রিন, এটা কথা বলতেছেন? মিডিয়া অনলি স্ক্রিন, এটা কথা বলতেছেন? এটা ইউজ করা শুধু স্ক্রিনের জন্য, টিভি, তারপরে মনে করেন যে মনিটর, এগুলোতে কাজ করবে না। আর যদি অল দেন, টেলিভিশন, মনিটর, সব কিছুগুলোতেই কাজ করবে, মোবাইলেও কাজ করবে। আচ্ছা, তো এখানে আপনি দিয়ে দেন লোগো। এটা উইথ কত দিছিলাম? 20%। এটাকে মার্জিন অটো করে ফেলেন, অটো প্লাস ফ্লোট নাম। জিরো অটো, সরি, মাঝখানে আনার জন্য। আর ফ্লোটটা নান করে দেন। এরপর 768-তে যখন আসবেন মাঝখানে চলে আসবে। এগুলা কি হচ্ছে? এগুলো এখানে থাকতেছে না, কারণ এটা এখনো 70%ই আছে। এই ক্ষেত্রে আপনি এটাকে কি করবেন? 100%। আচ্ছা, এটাকে ফ্লোট নান করেন আগে, বা ফ্লোট দিছিলাম, দেরি মনে হয়। ফ্লোট দিই না, এটাকে উইথটা 100% করে ফেলেন। এই তো। কিন্তু কি হচ্ছে, রাইটে চলে গেছে। রাইটে চলে যাওয়ার কারণ আমরা ইউএল এ ফ্লোট রাইট দিছিলাম। মেন মেনুর ইউএল এ কি করছিলাম? ফ্লোট রাইট দিচ্ছি আমি, সরি, নান হবে। এত অবস্থা। এখানে গ্যাপ কেন? ইউএল এ অটোমেটিক একটা প্যাডিং থাকে আগে থেকে, ডিফল্ট ভাবে। ইউএল এ একটা ডিফল্ট প্যাডিং থাকে, আগেও দেখেছিলাম। মেনু করার সময় ইউএল এ একটা প্যাডিং থাকে বাম পাশে। আচ্ছা, এখন এটারে টোটালি চেঞ্জ করে ফেলবো, টোটাল স্ট্রাকচার এই মেনুটার, যাতে অলওয়েজ মাঝখানেই থাকে। কারণ কি? কারণ হলো এটা মাঝখানে থাকলে দেখতে সুন্দর লাগবে। যদি বাম থেকে এখান থেকে শুরু হয় তাহলে দেখতে খারাপ লাগবে। তো অলওয়েজ মাঝখানে থাকে, এই সিস্টেমটা করবো। এখন কেমন ভাবে, এখানে আমি মেন মেনু ইউএল এলআই, এটাতে আমি ফ্লোট লেফট দিছিলাম, তাই না? এটাকে আমি এখন ফ্লোট নান করে দিলে নিচে নিচে নেমে যাবে, তাই তো? এখন একটা কাজ করেন, এটাকে ফ্লোট নান করে এখন ডিসপ্লে ইনলাইন করেন। কি করবেন? ইনলাইন। তাহলে এটা আবার লাইনে চলে আসবে। আসে? আসে না। আসে না, আসার কারণ কি বলতে পারবেন? এতে আবার ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে ব্লক মানে আবার ফুল স্ক্রিন। ডিসপ্লে ব্লক মানে কি? ফুল স্ক্রিন। জানতেন আগে? আগে থেকে জানতেন না? জানার কথা। ডিসপ্লে ব্লক মানে ফুল স্ক্রিন। আচ্ছা, এটাকে ডিসপ্লে আমরা এখানে ইনলাইন ব্লক করে ফেলবো, যাতে ফুল স্ক্রিনটা না হয়। ইনলাইন ব্লক, ঠিক আছে? এবার মাঝামাঝি হওয়ার জন্য ইউএল এ আপনি টেক্সটাইল সেন্টার করেন। কত কাহিনী। ইউএল এ টেক্সটাইল সেন্টার করলে মাঝখানে আসবে যে কোনো লেখা, ওইটাকে আপনি ইনলাইন করে টানে টানে আনবেন। আর এটা যে ফুল স্ক্রিন না হয় সেজন্য ইনলাইন ব্লক করে দেবেন, শেষ। তাহলে তো সব স্ক্রিনে মাঝখানে থাকবে না।
আমি চাচ্ছি যতগুলো আইটেমই থাকুক না কেন মাঝখানে থাকবে। এখান থেকে কিছু আইটেম আপনি কমায় দেন, দেখেন তাও মাঝখানে থাকবে। এই যে মাঝখানে টেক্সট এলাইন সেন্টার তখনই কাজ করবে যখন এখানে ফ্লোট নান করা থাকবে এলাইতে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। দুইটা জিনিস, এখন এখানে একটু সমস্যা হবে, যত ছোট করবো এখন লোগো নাই হয়ে যাবে, তাই না? তো লোগোর এখানে একটা সিস্টেম করে রাখেন, লোগোটা ঠিকই 20%ই থাকবে, কিন্তু লোগোর যে ইমেজটা এটার উইথটা থাকবে 360 পিক্সেল, মানে স্ট্যাটিক করে দেন, এটাকে পার্সেন্ট করা দরকার নেই, এটা অলওয়েজ 360 পিক্সেল থাকবে। তার মানে কি হতো, কেটে গেল। আর এটাকে 20% না দিয়ে 100% করেন, উইথ 100%। এটা করলে আবার কি বামে চলে আসবে, ইমেজটা কি হবে বামে চলে আসবে। এই আইএমজিতে এখন আপনাকে মার্জিন 0 অটো করতে হবে। আর মার্জিন জিনিসটা আইএমজিতে তখনই কাজ করে যখন এটার ডিসপ্লে লক করা থাকে। দেখেন কাজ করবে না করে, যখন এটা ডিসপ্লে ব্লক করা থাকবে তখন এটাতে মার্জিন কাজ করবে। এই হচ্ছে অবস্থা। তাহলে একটু ছোট করে দেন, একটু ছোট করে দেন, 300ই করেন। এই তো এখন আর কাটে না, 360-এ কাটে না। আর আমাদের টার্গেট মিনিমাম 360। এর নিচে স্ক্রিন যেগুলো তাদের অধিকার নাই এসব ওয়েবসাইট ভিজিট করা। যাদের মোবাইলের স্ক্রিন সাইজে 360-এর নিচে তাদের অধিকার আমি দিব না, আমার ওয়েবসাইট সে ভিজিট করবে। আচ্ছা এবার আমি যে কাজটা করব সেটা, না আমি তো দেখতেছি 1:14 বাজে। আচ্ছা বাকিটা কালকে করবো না, আপনারা ট্রাই করেন।